গুড ইভিনিং বন্ধুরা, ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবারও আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে আর আমি ডেলি ব্লগ ছাড়িনি, ডেলি ব্লগ না ছেড়ে আজকে তোমাদের ভালো আবার একটু কাটিং ছাড়ি। তো দেখো এখানে যে বাচ্চাটি বসে আছে, ওরা দুই বোন কাটতে এসছে। প্রথমে জিজ্ঞেস করে গেল যে আমার মা চুল কাটতে হবে আমাদের, আমরা কি আসবো? আমি বললাম হ্যাঁ, কখন আসবো? আমি বললাম এখনও আসতে পারিস, পরেও আসতে পারিস। বললো কি না না, আমার মা কাজ আছে, আমি এখনই আসবো। এত পটর পটর করে কথা বলে বাচ্চাটা। আর সবচেয়ে বড় কথা, এই বাচ্চাটাকে আমি ছোট থেকে দেখছি, জানো তো। কারণ একটা সময় ওকে ওর মা ছোটোবেলা আইব্রো করতে নিয়ে আসতো। পরে একটা সময় হঠাৎ আমি বলেছিলাম যে আমাদের মেয়ের জামা কাপড় ছোটোদের তো দিয়ে দিই, অনেক ভালো ভালো জামা কাপড়। তা আমি একদিন ওর মাকে বলেছিলাম আমাদের মেয়ের ছোটো ছোটো জামা কাপড় আছে, তোমরা কি তোমার মেয়েদের কি পরাবে? তো ওর মা বলেছিল হ্যাঁ পরাবে। তো অনেক ভালো ভালো জামা কাপড় আমার মেয়ের দিয়ে এসেছিলাম। আর দিতে গিয়ে দেখি এই মেয়েটার পুরো হাত থেকে পেট থেকে পুরো ফোসকা পড়ে গেছে পা অবধি। আমি তো জামা দিতে গিয়ে তোমাদের কি বলবো, একদম অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, এরকম হলো কেন। তো ওকে দেখে আমার রীতিমতো শরীর খারাপ লাগছিল। তখন ওর মা বলল যে দেখো না, ডালের বাটি ছিল আর ওদের একটা ঘর তো চৌকিটা উঁচু করেছিল আর নিচে প্যাসেজ, বুঝেছো তো, এরকম ঘরের মধ্যে ওরা থাকে। তো ও তখন ছোট বলে খাটের ওপর থেকে গরম, মানে ঘরের মধ্যেই রান্না করে, গরম বাটির ডাল ছিল, ডাল করে রেখেছিল। আর ও তখন ছোট, তো ছোট বলতে তখন 1-1.5 বছর হয়তো হবে। আর ও তখন ওই চৌকি থেকে পড়ে ডালের বাটির মধ্যে পড়েছিল। আর সেই ডাল ছিটকে ও সারা বডিতে পুরো পুড়ে গেছিলো। আর এত খোসকা দেখলে তোমাদের কষ্ট হবে, জানো তো। তো সেই জায়গা থেকে ভগবানের অশেষ দয়া যে ও ফিরে এসছে। আর এখন বড় হয়ে গেছে, মুখটাও ওর বদলে গেছে। ছোটোবেলায় আরও সুন্দর ওকে দেখতে লাগতো, কিন্তু ওই বাচ্চাটাই যে এত পটর পটর করবে আমি কিন্তু বুঝতেই পারিনি। যখন ওর মা এসছে, মাকে দেখে আমি চিনতে পারি। বলি এই মেয়েটা কি তোমার ছোট না বড়? বললো এটাই তো আমার ছোট মেয়ে যে ডালে পুড়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু এখন মেয়েটা অনেক অনেক কথা বলে। তা চুল কাটতে গিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে এর একটু গল্প শেয়ার করে দিই। এ কিন্তু খুব মজাদার মানুষ, জানো তো। দেখতে ছোট হলে কী হবে, খুব কমেডিয়ান কথাবার্তা বলে। তো ওর কথাগুলো শুনতে আমার ভালোও লাগে। তো যথারীতি চুল কাটতে কাটতে তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করে দিলাম। আর ওকে বললাম যে একভাবে বসে থাকবি, ছটপট করছিল, একবার এদিক ঘোরাচ্ছে মুখ, একবার ওদিক ঘোরাচ্ছে মুখ। তো তাই জন্য আমি বললাম তুই কিন্তু একদম মুখ ঘোরাবি না, তাহলে আমি বকবো। তো এই করে ওকে কাটিংটা করিয়ে দিলাম। তো ওর মা যেরাম বললো সেরামই কাটলাম। বলেছিল বয়েস কাট কাটবে, তো আমি বললাম মেয়ে তো বয়েস কাট কাটাবে কেন, এখন তো ওরা বড় হচ্ছে, বয়েস কাট কাটিয়ে না, বয়েস কাট কাটতে ছেলেদের মতো লাগবে। তাই শুনে দুই মেয়েই নেচে লাফিয়ে উঠলো, বললো না না, আমরা ছেলে সাজতে চাই না, আমাকে তুমি তোমার মতো করে সুন্দর করে কেটে দাও। তা আমি কেটে দিলাম। আর ওর মা বললো সামনেটা একটু চাইনিজ টাইপের করে দেবে, তাই জন্য সামনেটা ওকে একটু চাইনিজ করে দিলাম। তো এই হচ্ছে গল্প। আর বড় মেয়েটা চুল এক্ষুনি কাটবো, তোমরা দেখতে পাবে। তো চলো, আর এখন কোনো কথা বলবো না, কাটিংটা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ছোটো বোনের চুল কেটে দিলাম। ছোটো বোনের চুল কাটা হয়ে যাওয়ার পর ও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মতো করে এরকম কায়দা কানুন করে যাচ্ছে। তারপরে বড় বোনের চুল কাটলাম। তো বড় বোনকে বললাম তুই কী কাটবি? তো ও বললো যেন ও তো তোর চেয়ে ছোটো, ও চাইনিজ কেটেছে, তুই একটু অন্যরকম কাট। তা ওর মা বললো না চাইনিজই কাটবে। তারপরে বললো, বড় বোনটা বললো না তুমি তোমার মতো করে কেটে দাও। তো যথারীতি আমি ওকে আমার মতো কেটে দিলাম। কিন্তু শেষমেশ কিন্তু ওর মায়ের আর পছন্দ হলো না। ওর মায়ের ছোটো বোনের কাটিংটাই ভালো লেগেছে, তাই ওকে বললো যে চুল কেটেছিস, বোঝাই যাচ্ছে না। তখন ও বললো, আমি বললাম বাবা এতখানি চুল কাটলাম তাও তুমি বলছো যে চুল কেটেছিস, বোঝা যাচ্ছে না? তখন ওর মা বললো না দিদি, পেছনটা বোঝা যাচ্ছে কিন্তু সামনেটা না, তুমি ওকে ওর মতোই করে দাও। এদিকে বড় মেয়েটা কাটতেও চাইছে না, বলছে না আমি ওরকম কাটবো না, আমার ভাল লাগেনি, আমি এরকমই কাটবো। তো এখন এই মা মেয়ের এরকম কথাবার্তা হচ্ছে। আর আমি যথারীতি চুল কেটে দিলাম। চুল কেটে কাটিং সিট খুলেও দিলাম। তারপরে ও আমাকে বলল, ও মা বললো যে না সামনেটা তুমি চাইনিজ কাট করে দাও। তখন আমি আবার কাটিং সিট লাগিয়ে আবার ওকে চাইনিজ কাট করে দিলাম। তো এবারও তোমরা ভিডিওটা দেখো, আমি আর কথা বলবো না। তারপরে তোমরাই জানাবে কমেন্টের মাধ্যমে
যে কাটিংগুলো তোমাদের কেমন লাগছে। আর কাটিংয়ের ভিডিওতে আমি আগাগোড়াই বলছি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এবং দাও, সে নিয়ে আমার তোমাদের সঙ্গে কোনো কথা নেই। আর তোমরা একটু কমেন্ট করো প্লিজ, তোমাদেরকে আমি অনুরোধ করছি। তার কোনো কথা বলবো না, কাটিংটা দেখো। আর আমি কথা না বলেই কাটিংটা ওদের হয়ে গেলে এখানেই শেষ করে দেবো। এই দেখো বন্ধুরা, ওর কাটিং হয়ে যাওয়ার পর সেই কিন্তু ওর মা আমাকে দিয়ে ওকে চাইনিজ কাটালো। তো বললো না কাটিংটা ভালো লাগছে না, তুমি ওকে আমার ছোটো মেয়ের মতোই কেটে দাও। তো আমি আবার সমস্ত ওকে ঝেড়াঝুড়ি করার পর আবার ওকে ওর বোনের মতো করে সামনেটা চাইনিজ কেটে দিলাম। তো যাই হোক, তোমরা বলেছিলাম যে ও আবার দ্বিতীয়বার আমাকে কাটিং শিট খুলিয়ে আবার পরিয়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দ্বিতীয়বার বলে দিলাম। তো সবাইকে টাটা, গুড নাইট।